বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি। সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের সংকটকালীন তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন। তিনিই এখন বিএনপির প্রাণ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি রহিম মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল ওয়াহিদ সোহেল, রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমেদ সহ আরও অনেকে। শুধু এই দোয়াটুকুই আল্লাহর কাছে করব, মহান আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসে ভবিষ্যৎ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ গঠন করব। এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং আজকে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওনার জন্মদিনেও আমরা সেই প্রার্থনাটুকু করি। আমরা আগামীর যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছেন, সেই স্বপ্ন যেন ওনার বাস্তবায়িত করতে পারেন আজকের ওনার জন্মবার্ষিকীতে। এটাই আমাদের মূল লক্ষ্য এবং আল্লাহ পাক যেন আমাদের এই আজকের এই দোয়াটুকু কবুল করেন।